আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বনবিহার। ওটা হচ্ছে অবস্থিত হচ্ছে কোথায়? কোটবাড়ি যে পিকনিক স্পটটা আছে, ওই পিকনিক স্পটের এই গেটের মেইন গেটের পশ্চিম পাশেই আমাদের এই এই বনবিহারটা। আর এটার উত্তর পাশে হচ্ছে আপনার বৌদ্ধ বিহার। এই পাশে একটা রিসোর্ট আছে। তবে আমরা ওই যে এই সময় মতো আসতে পারি না বিদায় আমরা এই মেন পিকনিক স্পটের যে ফটক ওখান দিয়ে আমরা যেতে পারি না, তারা অফ করে রাখছে। 6টার পরে নাকি ওরা বন্ধ করে দেয়, লোকজন যদি ভিতরে থাকে তাদেরকে বের করে দেওয়া হবে। তো সেই জন্য আসলে ওই দিক থেকে আর যাওয়া হলো না। এই দিক দিয়ে যেহেতু একটা গেট ছিল, এখানেও লোকজন নাই অবশ্য, এখন একদম ফাঁকা, পুরোই ফাঁকা, কেউই নাই। কারণ সন্ধ্যার পরে 6টা বা 7টার পরে এখানে নিরাপদ না থাকার জন্য, সেজন্য তাদেরকে বের করে দেওয়া হয়। তো আসলে দেখার জন্য যদি কোনো বিনোদনের জন্য এখানে আসে, ভিতরে অনেক জায়গা আছে, এই জায়গাগুলো দেখার মতো। পরিবেশটা খুবই ভালো, চমৎকার একটা পরিবেশ, নিরিবিলি। এই ঝোপঝাড়ের ভিতরে নিরিবিলি ভাবে কথাবার্তা বলা, এটা একটা আসলে বিনোদনের মতো। তো মনের খোরাক যদি কোনো আপনারা নিতে চান, আসলে এই ধরনের এই যে প্রাকৃতিক পরিবেশে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করবো। কারণ এই মনের খোরাকটা হচ্ছে বিনোদন, হচ্ছে মনের খোরাক। বিনোদনটা করতে গেলে আপনার নিরিবিলি একটা জায়গা প্রয়োজন। তো আমাদেরকে আসলে এখানে কেউ নাই, আমরা যেহেতু পুরুষ, আমরা পুরুষে আসছি, সেই জন্য এখানে আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে। যদি মহিলা বা পুরুষ আসা হইতো তাহলে 6টার আগে এখান থেকে এই আপনার বিদায় করে দিতে দেওয়া হইতো। তো আসলে খুবই চমৎকার একটা জায়গা, দেখার মতো জায়গা। এগুলো যে কথা, আপনারা যারা পারেন সুযোগ পাইলে একটু বিনোদন করে যাবেন বা একটু দেখে যাবেন। প্রাকৃতিক দেখাটাও আল্লাহ তাআলার একটা আসলে নিয়ামত। প্রাকৃতিক এর উপরে আপনার রিসার্চ করাটা, সেটাও আসলে আল্লাহর একটা নিয়ামত। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।